মুর্শিদাবাদ জেলার একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আজকেও ডিএম আমায় বলছিলেন ৭৪ লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো। আমি তাছাড়াও ২০০ বছর পূর্তি উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, তাই আমি আরও ২৫ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম। আপনারা জানেন আজকে প্রায় ৫০২ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে প্রায় ৩৫২ কোটি টাকা ১১২টা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও ৮৫টি নতুন প্রকল্প দেওয়া হলো, যার মূল্য ১৫০ কোটি ৫৬ লক্ষ ৫৪ হাজার। আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম, আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে ৬২,০০০ মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে। আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা, ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায়, রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙনে একটা প্রকল্প ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন, কিন্তু এখন করেন না। ফলে বন্যা হলে, চাষের জমি ডুবে গেলে, বাড়ি ভেঙে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয়, অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না। আজকে মনে রাখবেন, গঙ্গা ভাগীরথী নদী পাড়ে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে ৬২ কোটি ৬১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর আগেও ৪০০ কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য ৫০ কোটি ৬৫ লক্ষ টাকা দেয়া হলো। বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে ৩১ কোটি ৯২ লক্ষ টাকা, কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে ২৭ কোটি ৪৩ লক্ষ টাকা, কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে ২১ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই, কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যের জন্য করবার জন্য, যাতে এই বেডগুলো পেলে মানুষের সুবিধে হয়। বড়োয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন ১৭ কোটি, কুলি বড়োয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানাময়ূরাক্ষী নদীর ওপর সেতু নির্মাণ ১১ কোটি টাকা, বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ ১ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়াও অনেক রাস্তা, ভাঙন প্রতিরোধের কাজ, ক্ষুদ্র সেচ, হস্টেল, কমিউনিটি হল, আইসিডিএস সেন্টার, কবরস্থানের প্রাচীর সহ অনেকটাই করে দেওয়া হলো। এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো, আইএসপুর
আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য 38,26,00,000 টাকা দেওয়া হলো। বড়োয়া খড়গ্রাম ভগবানগোলা 2, লালগোলা বেলডাঙ্গা 2, বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য 62,72,00,000 টাকার শিলান্যাস করা হলো। এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানে প্রাচীর, শ্মশান, রাস্তা, ICDS সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, লাইটিং আলো করা আর কি, আলোকিতকরণ, স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো 37টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের নদীর ভাঙন, যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1,500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে, আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না। সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলে মেয়েরা পেয়েছেন। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই 738,65,00,000 টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হয়েছে, কিন্তু এখনও 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প। এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে। এখানে অনেক বিড়ি শ্রমিক আছে। আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে, একটু সময় লাগবে, কথাবার্তা বলছি, একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, কাজ ঠিকমতো এগোলে আগামী 2 বছরের মধ্যেই আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়।
বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন। পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পারছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের। আরও আগামী দিন আমাদের করতে হবে। আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। 5000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে, ডোমকল, জঙ্গিপুর, সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, শামশেরগঞ্জে 300 বেডের মাতৃমা চালু করা হয়েছে। এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন। আপনারা জানেন আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা। বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়। এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে। এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন, মুয়াজ্জেমরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই। 2006 সালে যখন 1992 সালে যখন বাবরি মসজিদ ডিমোলিশন হয়, সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি। হ্যাঁ, কাটরা মসজিদের ঘটনা আমার মনে আছে। আমি এসেও ছিলাম তখন, প্রায় 40 জন মারা গিয়েছিল। আমি আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙ্গায় একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছিল। আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে এবং বিশেষ করে প্রশাসন, ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন। দাঁড়াও, আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের। এলাকায় যাও, পাহারা দাও। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি, মনে রাখবেন, যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয়। মনে রাখবেন, যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে। আর আমাদের বাংলার পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের আমরা ঘৃণা করি। যারা দেশের বরেণ্য, যারা সারা বিশ্ব নেতা, তাদের মানব নাকি কয়েকটা চুনোপুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে
ওহে তুমি হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও, শিখ আলাদা হয়ে যাও, খ্রিস্টান আলাদা হয়ে যাও, এ আবার কি কথা? এ আবার কি কথা? আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারো টাকা নয়। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন, আর যদি পুলিশ ডায়েরি না নেয় আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন। আবার আগে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেদের আমি অনেক প্রণাম সালাম জানাই। অনেক দূর থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। উঠবে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, খোদা হাফেজ, জয় জোহার। আপনাদের সকলকে প্রণাম এবং অনেক অনেক সালাম।